ডোন্ট টাচ মাই বডি, আমি মেল তুমি ফিমেল। এই বিরোধী দলনেতাকে দেখলে মাঝে মাঝে মনে হয় ওর খিচুনি রোগ হয়েছে। মেদিনীপুরের রাজনীতিতে কুরুক্ষেত্রের যুদ্ধ লেগেছে বলা যায়। পূর্ব মেদিনীপুরের অধিকারী পরিবার বংশ বনাম গিরি পরিবার বংশ, তাদের এখন রাজনীতির বাজার গরম। তাদের দুই পরিবারের এখন রাজনীতির বান ছোঁয়াছুড়ি চলছে। সম্পর্কে শুভেন্দু অধিকারী, অখিল গিরি আর সুপ্রকাশ গিরি মাস্তুতো ভাই, দাদা ভাই সম্পর্কে। কিন্তু সেই মাস্তুতো দাদা ভাই কিন্তু দুটো আলাগ পার্টির। শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে বিজেপি, সুপ্রকাশ গিরি, অখিল গিরি তারা টিএমসিতে আছেন। অখিল গিরি তিনি মন্ত্রী, সুপ্রকাশ গিরি আছেন কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান। সম্প্রতি শুভেন্দু কাঁথির বিজয় সম্মেলনী উৎসবে গিয়ে তিনি ইডি সিবিআই এর কথা উল্লেখ করে 24 ঘন্টার ভিতরে গিরি পরিবারে ইডির নোটিশ পাঠিয়েছেন। সেই নোটিশ পাঠানো নিয়েই মেদিনীপুরের রাজনীতি বা রাজ্যের রাজনীতি গরম হয়ে উঠেছেন। সুপ্রকাশ গিরি প্রকাশ্য সভাতে তিনি চ্যালেঞ্জ শুনে দিয়েছেন শুভেন্দু অধিকারীকে। তিনি বলেছেন 48 ঘন্টার ভিতরে শুভেন্দু অধিকারী যদি প্রমাণ না দিতে পারে অর্থ তছরূপের এবং কেলেঙ্কারি, তিনি মানহানি মামলা করবেন। উল্টে তিনি বিভিন্ন রকম ভাবে শুভেন্দু অধিকারী আক্রমণ করেছেন এবং ডোন্ট টাচ মাই বডি বলেও যে বিখ্যাত শুভেন্দুর উক্তি, সেই উক্তি করেও তিনি তাকে তির্যক আক্রমণ করেছেন এবং তিনি বলেছেন এই সব কিছুর জবাব সামনে দেব এবং আরো শুভেন্দুর কেলেঙ্কারি সামনে আসছে। এখান থেকে একটা বড় প্রশ্ন জাগে, শুভেন্দু অধিকারী 24 ঘন্টার ভিতরে অভিযোগ করার সঙ্গে সঙ্গেই ইডির চিঠি চলে গেল গিরি পরিবারে। অখিলেশ গিরি, সুপ্রকাশ গিরি তাদের পরিবারের চিঠি গেছে ইডির। তাহলে কি ইডি বিজেপি ইশারাতে চলছে, বিজেপির কথা মতো চলছে? বিজেপি যেভাবে গেম প্ল্যান সাজাচ্ছে সেইভাবে কি ইডি কাজ করছে? ইডি আর বিজেপি যে একে অপরের পরিপূরক এবং ইডির সমস্ত কার্যকলাপ নরেন্দ্র মোদী, অমিত শাহ বা বিজেপি কর্মকর্তারা চালায়, সেটাই কি তাহলে প্রকাশ্য দেখা দিচ্ছে? শুভেন্দু অধিকারীর স্টেজে বা সভাতে উক্তি করার 24 ঘন্টার পরেই গিরি পরিবারে ইডির নোটিশ চলে যায়। এটা থেকে এই প্রশ্নটাই বারবার উঠে আসে, তাহলে ইডি বিজেপির ইশারাতেই বা বিজেপির কথা মতোই চলছে? আপনারা দেখে নেন যেভাবে সুপ্রকাশ গিরি শুভেন্দুর কথার উত্তর এবং বিজেপি শুভেন্দুকে তির্যক ভাষায় আক্রমণ করেছেন এবং শুভেন্দুর বিরুদ্ধে এবং অধিকারী পরিবারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেছেন, তার সেই তির্যক ভাষণগুলো আপনারা দেখে নিন। নিমন্ত্রণ পত্র পেয়ে গেছে। টাইম ইজ নকিং দ্য ডোর, টাইম ইজ নকিং দ্য ডোর। জ্যোতি বসু ছিলেন বিরোধী দলনেতা, সিদ্ধার্থ শঙ্কর রায় ছিলেন বিরোধী দলনেতা, পঙ্কজ ব্যানার্জি ছিলেন বিরোধী দলনেতা, আর এখন একজন বিরোধী দলনেতা আছেন, তাকে দেখলে মাঝে মাঝে মনে হয়, তিনি তো আবার বলেন ডোন্ট টাচ মাই বডি, আমি মেল তুমি ফিমেল। এই বিরোধী দলনেতাকে দেখলে মাঝে মাঝে মনে হয় ওর খিচুনি রোগ হয়েছে। মুখের ভাষাটা দেখবেন মনে হয় খিচুনি রোগ হয়েছে, আর দুদিন পরে ওনাকে ভর্তি করতে হবে। বড় বড় কথা বলছেন, বড় বড় ভাষণ দিচ্ছেন, মুখ্যমন্ত্রীর জন্মের ঠিক নেই। কে বলছে? রাজ্যের বিরোধী দলনেতা। কি অশালীন, কি অশালীন কথাবার্তা বলছেন নাকি? কয়েকদিন আগে নাকি তার বাবা শিশির অধিকারীর লেজেন্ড, তিনি নাকি এই এলাকার এই জেলার লেজেন্ড। এত বড় লেজেন্ড তো জামানতটা বাজেয়াপ্ত হয়েছিল কেন? এত বড় লেজেন্ড তো কংগ্রেস থেকে সাসপেন্ড করেছিল কেন? এত বড় লেজেন্ড তো রাজীব গান্ধীর মঞ্চ থেকে ঘাড় থেকে নামিয়ে দিয়েছিল কেন? এত বড় লেজেন্ড তো 98 সালের পরে 99 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধরে অখিল গিরির হাত ধরে তৃণমূলে জয়েন করতে হয়েছিল কেন? এত বড় লেজেন্ড তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ে মন্ত্রী হয়ে বেঈমান গদ্দার মির্জাফর আজকে দলের সঙ্গে মির্জাফরি করে বাড়িতে বসে আজকে দলের খেয়ে পেয়ে বড় হয়ে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ হয়ে দলের বিরোধিতা করেছে। সে বলে কিনা আমার বাবার লেজেন্ড। লেজেন্ড না ডিটারজেন্ট আমার মনে নেই, উনি লেজেন্ড না ডিটারজেন্ট আমার মনে নেই বলছেন নাকি? আজকে আমাদের তিনি বলছেন, আমরা তথ্য দিয়ে প্রমাণ দিয়েছি। 2009 সালে শিশির বাবু আপনি যখন নমিনেশন করেছিলেন এমপি ইলেকশনে, কত দেখিয়েছিলেন আপনার আয়ে? 10 লক্ষ টাকা। আর 2012 সালে 3 বছরে আপনি প্রধানমন্ত্রীকে কি হিসাব পাঠালেন? ভারতবর্ষের মনমোহন সিং সমস্ত মন্ত্রীদের হিসাব চেয়ে পাঠিয়েছিল। 2012 সালে শিশির বাবু কি পাঠালেন? মন্ত্রীর লিস্টে দেখে নেবেন, প্রধানমন্ত্রীর কাছে 10 লক্ষ টাকা, 3 বছরে 10 কোটি টাকা হলো। তখন কোনো মনে পড়েনি ইনকাম ট্যাক্সের। আজকে আমাদেরকে চিঠি পাঠিয়েছেন ইনকাম ট্যাক্স, শুভেন্দু বাবু বলছেন, আর তারপরের দিন চিঠি আসছে বিজেপি বলছে, তারপরের দিন চিঠি আসছে। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, এই মঞ্চ থেকে
যদি আপনি কাপুরুষ না হয়ে থাকেন, আপনি বলেছেন আপনার কাছে নাকি নথি আছে, আমরা নাকি নার্সিংহোম হসপিটাল কিনেছি। আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করলাম, 48 ঘন্টা সময় দিলাম, 48 ঘন্টার মধ্যে যদি প্রমাণ করতে না পারেন, আমি ভাববো আপনি পুরুষ নয়, আপনি একটা কাপুরুষ। আপনাকে প্রমাণ করতে হবে। শুধু থানাপুকুর নয়, আপনি বলেছেন থানাপুকুর এলাকা, আমি আপনাকে থানাপুকুর বললাম না, আমি আপনাকে কাঁথি সাব ডিভিশন বললাম না, আমি আপনাকে জেলা বললাম না, আমি আপনাকে রাজ্যে বলছি। সারা রাজ্যের যদি একটা জায়গা, একটা ইঞ্চি জমি আপনি দেখিয়ে দিতে পারেন অখিল গিরি বা তার ছেলে কিনেছে, আমি আপনার বাড়ির সামনে গিয়ে নাকে নথ দেব। আর না পারলে মানুষের কাছে, যাদের কাছে বলেছেন তাদের কাছে আপনাকে নথ দিতে হবে। এটা না হলে 48 ঘন্টার মধ্যে আপনি প্রমাণ করতে না পারলে আমরা আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব। লজ্জা লাগে না? লজ্জা লাগে না? চোরের মায়ের বড় গড়া, রেজিস্টার তোলাবাজ, হলদিয়া থেকে দীঘা, দীঘা থেকে তমলুক, তমলুক থেকে কোলাঘাট, শুষে খেয়েছে তৃণমূল কংগ্রেসের লিজ নিয়ে, আজকে অপরকে কথা বলছে বলে আমি সাধু। 12 বছর চুরি করে খেয়েছো তুমি মধু, এখন বলছো আমি সাধু। সারা জায়গা চুরি করে শেষ করে দিয়েছে। এই জেলার মানুষ জানে, রাজ্যের মানুষ জানে, কোথায় কোথায় কি করেছে রাজ্যের মানুষ জানে। মুর্শিদাবাদে কি করেছে রাজ্যের মানুষ জানে, মালদায় কি করেছে রাজ্যের মানুষ জানে, বাঁকুড়ায় কি করেছে রাজ্যের মানুষ জানে, পুরুলিয়ায় কি করেছে রাজ্যের মানুষ জানে। যেখানে যেখানে পয়সা লুট, সেখানে সেখানে গিয়ে করেছে সারা জায়গায়। আজকে বিজেপি থেকে, আজকে ইডি সিবিআই থেকে বাঁচতে বিজেপির আশ্রয় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। লজ্জা লাগে না? এদের লজ্জা নেই। তাই আমি বলি আগামী দিন লড়াই সংগ্রাম আরো তীব্রতর করতে হবে। বলেছে নাকি 3 লক্ষ ভোটে কাঁথি লোকসভাকে জেতাতে হবে। যখন 2019 সাল ছিল, 19 সালেও রেল লাইনের মাঠে দাঁড়িয়ে বলেছিল আমার বাবাকে যদি 2.5 লক্ষ ভোটে না জেতাতে পারি আমি রাজনীতি ছেড়ে দেব। আবার যখন নন্দীগ্রামে ভোটে দাঁড়ালো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, আমি যদি 50,000 ভোটে জিততে না পারি আমি নন্দীগ্রাম থেকে বিদায় নেব। আবার বলেছিল কাঁথিতে 1 লক্ষ ভোটে চন্দ্রিমাদিকে জিতাতে না পারলে আমি রাজনীতি ছেড়ে দেব। এই ধরনের কথা শুভেন্দুবাবু অনেক বলেছেন, কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা বিধানসভা নির্বাচনে যে রেজাল্ট করেছিলাম তার থেকে পঞ্চায়েত নির্বাচনের রেজাল্ট আমাদের ভালো আছে।